হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব গলদা চিংড়ির দো পেঁয়াজি। প্রথমে মাছগুলো আমি ভেজে নেব। তার জন্য কড়াইটি গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। দুই পাশে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি মাছটি হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম। এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম। দুই পাশে খুব ভালোভাবে ভেজে নেব। আমি মাছের খোসাটি ফেলে দিয়েছি। আপনারা চাইলে মাছের খোসাটি সহ রান্না করতে পারেন। আমার মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। এবার ওই তেলেই দিয়ে দিব 2টা তেজপাতা এবং দিয়ে দিব ফোড়ন। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। একটা গোটা পেঁয়াজ পড়ে গেছে, সেটা উঠিয়ে নিব। ওইটা ঝুরি করতে মনে নাই। তেলের সাথে পেঁয়াজটি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এইবার ভালোভাবে পেঁয়াজের সাথে লবণ এবং হলুদ মিশিয়ে নিব। পেঁয়াজটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠিক এই পর্যায়ে দিয়ে দিব 2টা দারচিনি, একটা সাদা এলাচ এবং একটা কালো এলাচ। ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব কষানোর জন্য সামান্য একটু জল। দিয়ে দিব রসুন বাটা এবং দিয়ে দিব আদা জিরে বাটা আর দিয়ে দিব শুকনো মরিচ বাটা। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত জলটি শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। ঠিক এই রকম পর্যায়ে দেখুন আমার সম্পূর্ণ জল শুকিয়ে এসেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার কষানো শেষ। এবার দিয়ে দিব ঝোলের জন্য জল। আমরা যেহেতু দো পেঁয়াজি করব, খুব বেশি ঝোল রাখবো না, সে পরিমাণে জল দিয়ে দিব অল্প করে। ভালোভাবে চারিদিকে মিশিয়ে নেব। এবার ঝোলটি ফুটিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটি ফুটে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো।
এবার ভালোভাবে মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে দিব এবং আরও 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। মাঝে মাঝে তরকারিটি একটু নেড়ে দিতে হবে। একজন খেতে বসছিল, তরকারিটি ঠিক এইরকম হয়ে আসলে আমি একটু উঠিয়ে দিয়েছিলাম 5টা গলদা চিংড়ি সহ। তরকারিটা আমাদের প্রায় রান্না শেষ। দেখুন ঠিক আমি এইরকম পরিমাণে ঝোল রেখেছি, খুব বেশি ঝোল রাখিনি। এবার নামিয়ে নিব। কত সুন্দর একটি কালার এসেছে দেখুন। আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন কেমন হলো। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।